বলো তোমাদের এবার ঈদ কেমন কাটলো, সবাই কেমন মজা করলো এবং কি কি খেলা ঈদের দিনে। আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার ঈদ কেমন কেটেছে, আমি কি কি করলাম, তাহলে আমি বলবো সবকিছু জানতে হলে আজকের এই পুরো ব্লগটা দেখো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ স্পেশাল ব্লগ। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আমরা কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু। আশা করি বিরক্ত না হয়ে ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখবে তোমরা। যদিও সবাই বলে যে ফেসবুকে পার্সোনাল জিনিস শেয়ার করতে নাই, খুশির জিনিস শেয়ার করতে নাই, কারণ নজর লাগে। আমি বলবো নজর ইজ রিয়েল। আমরা যারা পেজ চালাই তারা অনেক সময় আমাদের ভালো মোমেন্টগুলো, খুশির মোমেন্টগুলো আমাদের পেজে শেয়ার করি, কিন্তু এটা মানুষ ভালোভাবে নেয় না। অনেক সময় মানুষ এসব দেখেও হাই তোলে, নিঃশ্বাস ফেলে, এত খাবার এত কিছু কেন। তো এতে করে আমাদের রিজিক অনেকটাই কমে যায়। এত কিছু জানার পর ক্ষতি হবে জেনেও আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, কারণ এটা আমার অনেক বড় একটা শখ। এনিওয়েজ, তো চাঁদ রাতে আমরা প্রথমে ইফতার করে একটু রেস্ট করি। এরপর আমরা চলে গিয়েছিলাম ডেলি শপে, টুকটাক বাসার জন্য কিছু শপিং করব, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা মেহেদি কিনবো। তাই এরপর আমরা সবকিছু কিনে চলে এসেছিলাম অরিশাদের বাসায়। আজান ওদের সাথে খেলতে চেয়েছিল, তাই ওদের বাসায় চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওরাও খুব সুন্দর মেহেদি দিয়েছে। সব দেখার পরে আবার বাসায় চলে আসি। তো ঈদের দিন সকাল সকাল আঙ্কেলের আনা সেই সেমাইয়ের বক্সটা খুলে আমরা, দেখতে খুবই সুন্দর ছিল বক্সটা। এরপর ওই সেমাই দিয়ে আমার বোন খুব মজার একটা সেমাই তৈরি করে, যেটা অন্য দিনের সেমাই থেকে অনেক বেশি মজা হয়। আর এটা ডেকোরেশনটা খুবই সুন্দর লাগে, কারণ এই সেমাইয়ের উপরে অনেকগুলো বাদাম, কিশমিশ এবং চেরি ফল দেওয়া হয়। নর্মালি আমি ছোটবেলা থেকে ঈদের দিন সেমাই থেকে নুডলস বা চাউমিনটা খেতে বেশি পছন্দ করতাম, বাট ওর সেমাইটা খুবই অসাধারণ ছিল, যদিও ও নুডলসও রান্না করে। এরপর আমরা নাস্তা শেষ করে দুপুরের খাবার রান্না করার জন্য জলদি জলদি লেগে পড়ি কাজে। তো প্রথমেই ডিম ভুনা করার জন্য ডিম সেদ্ধ করে নেওয়া হয়। এরপর চিকেন কেটে নেওয়া হয় রোস্ট করার জন্য, এবং চিংড়ি মাছ ভুনা করার জন্য চিংড়ি মাছও কেটে নেওয়া হয়। তো বেসিকলি আমরা ঈদের দিন রান্না করি পোলাও, রোস্ট, ডিম ভুনা এবং চিংড়ি ভুনা। তো আমার হাতের রোস্ট সবাই খুবই পছন্দ করে, তো আমি সবসময় বাসায় রোস্ট বানাই। এটা বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে, আজান তো খুবই পছন্দ করে, ও সবসময় বলবো চিকেন ভাতা খাবো। তো আমরা যেহেতু সবাই রেডি হব, একটু পর্দায় দ্রুত রান্না শেষ করার চেষ্টা করছিলাম। তো রান্না বান্না শেষে আমরা একটু রেডি হয়ে একটু ছবি টবি তুলি। তো একসাথে ফ্যামিলি ছবি তোলার পর আমাদের অনেক খিদে পায়, আমরা সবাই একসাথে খেতে বসে পড়ি। তো খাওয়া দাওয়া শেষে অরিশা এবং ওর বোন আসে আমাদের বাসায় আজানের সাথে দেখা করতে। তো এরপর অরিশারা কিছুক্ষণ বাসায় বসে। তো ওরা যেহেতু লাঞ্চ করে এসেছে, তাই ওদেরকে কিছু নাস্তা খেতে দিয়েছিলাম, এবং যাওয়ার আগে আমি ওদেরকে ঈদ সালামিও দিয়েছিলাম। এরপর অরিশা ওরা বাসা থেকে চলে যাওয়ার পর আজান অনেক কান্নাকাটি শুরু করে ওদের সাথে যাওয়ার জন্য। তাই আজানকে থামানোর জন্যই আমরা বের হই বাসা থেকে। আমরা যাই গ্রিন লঞ্চে, যেহেতু এটাই বাসা থেকে বেশি কাছে, তো আমরা এখানেই চলে যাই কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তো ওখান থেকে আমরা অর্ডার করি থাই স্যুপ এবং অন্থন। দেন দেখলাম এখানে নতুন একটা জুস বার তৈরি হয়েছে, যেখানে অনেক মজার মজার জুস পাওয়া যায় দেখলাম। সো আমরা আমাদের জন্য পাপায়া জুস, মিল্কশেক, চকলেট মিল্কশেক নেই, এরপর কোল্ড কফি নেই। এরপর ওখানে কিছুক্ষণ বসলাম, আঙ্কেল আসলো, আমাদেরকে ঈদ সালামি দিল। এরপর আমরা এখান থেকে চলে যাই চা খাওয়ার জন্য অন্য একটা জায়গায়। তো আমি বলবো সব মিলিয়ে এবারের ঈদ খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ।